আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে তৈরি করব মাকলুবা অর্থাৎ অ্যারাবিক রাইস। তো এটা খেতে খুবই টেস্টি এবং খুবই ফ্লেভারফুল একটি রাইস। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপরে প্যানে দিয়ে দেব তেল, সাদা তেল। এই সাদা তেল দিয়ে আমি প্রথমে বেগুন ভেজে নেব। এখন কথা হচ্ছে বেগুন কেন ভাজছি, যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু কিছু কিছু ইনফরমেশন তো শেয়ার করবই। প্রথমত এই মাকলুবা রেসিপিটা বানানো হয় বেগুন, আলু, ফুলকপি এবং বাসমতি চাল দিয়ে। এছাড়া একটু কালার বানানোর জন্য টমেটো দেওয়া হয়। প্রথমে এখন কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখুন, এখানে কেটে নিয়েছি বড় বড় সাইজ করে ফুলকপি এবং আলু, সেগুলোকে এরকম সয়াবিন তেলে ভেজে নেব। মাকলুবা শব্দের অর্থ হচ্ছে ফ্লিপ আপসাইড ডাউন, অর্থাৎ নিচের অংশটা উপরে চলে আসবে। যখন এটা ডেকোরেশন করে দেব তখন দেখবেন যে এই সবজিগুলো নিচে থাকবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এই আলু, ফুলকপি এবং বেগুনগুলোকে আমি শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর যে মাংসটা আমি এখানে রান্না করবো সেই মাংসটাকে আমি মাখিয়েছি একটু অন্য মশলা দিয়ে। সেটা মাংসটা যখন দেখাবো তখনই বলবো। এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এগুলোকে কিন্তু মোটো আমি লাল করে ভাজিনি, মোটামুটি একটা ক্রিস্পি ভাব আসা পর্যন্তই উঠিয়ে নিয়েছি, বেশিক্ষণ ভাজিনি। এখন এই যে তেলটুকু আছে তার সঙ্গে আমি আরেকটু তেল দেব, কারণ এখন আমি মাংসটাকে রান্না করব। এই যে দেখুন, এই মাংসটাকে আমি মাখিয়েছি হলুদ, গুঁড়ামরিচ, লবণ, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে। এরপরে এটাকে আমি একটা করে উল্টান দিয়ে নিয়েছি। এখন আমি সেকেন্ড উল্টানও দিয়ে নিয়েছি। এরপরে এটা দুই পাশ ভালো করে ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার দেখুন, এই পাশে সবজিগুলো ভেজে তুলেছি এবং এবার মাংস। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে জিরা এবং এই যে আস্ত গরম মশলা, রসুন, আদা। এগুলো প্রথমে আমি সামান্য ঘি দিয়েছি তেলের সঙ্গে। ঘি দিয়ে এটাকে ফ্রাই করে নেব, কারণ ঘি দিলে বা বাটার দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং ওই ফ্লেভারটা আমার চাই মাকলুবাতে। সো এই জন্য আমি এটা করেছি। এখন আমি এই যে দেখুন, এখানে যে ভেজে রেখেছি মাংসগুলো, তেলটা ঝরানোর জন্য টিস্যু দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দেবো। এই চিকেন স্টকটাই আমার রান্না করতে লাগবে, যেটা মাকলুবার স্বাদটাকে ডিফারেন্ট করবে। এবার বলি মাকলুবাটার অরিজিনটা কোথায়। এটাকে যদিও বলা হয়ে থাকে এটা অ্যারাবিক রাইস, কিন্তু এটা আসলে মূলত অ্যারাবিক বা জর্ডানিয়ান খাবার নয়। এটা মূলত পার্সিয়ান থেকে শুরু করে এবং তুরস্কেও আছে এই রেসিপির চল আছে। তো এটা শুরুটা কোথায় হয়েছিল, এটা শুরুটা বলা হয়ে থাকে যে 1300 শতকে হয়েছিল। 1300 শতকে একটা রেসিপি বইয়ে এটা পাওয়া গেছিলো এবং পরবর্তীতে এই রেসিপিটা আরও ইভলিউশন হয়েছে। এই পর্যায়ে আমি এখানে গরম পানি, কুসুম গরম পানি দেব মাংসটা এবং পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাকলুবার ইতিহাস নিয়ে বলছিলাম। তো 1300 শতকের একটা রান্না আমি 21 শতকে এসে করছি, ঢেকে দিলাম। আই এম অলস ফিলিং জাস্ট থ্রিলিং। এবং আমি যখন এটাকে উঠেছি এবং এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এই পর্যায়ে আমি এই মাংসটাকে উঠাই নিচ্ছি আলাদা করে ওই আগের প্লেটটাতে। এবং এই যে মশলাটা তৈরি করেছি এটা থেকে আমি স্টকটাকে আলাদা এক্সট্রাক্ট করে নেব। এই যে মাংসগুলোকে আমার তোলা শেষ। ভাবা যায় যে 1300 শতকের একটা বাগদাদের রান্না আমি বাংলাদেশে বসে রাখছি, ভিডিও বানাচ্ছি এবং পরবর্তীতে সেটা খাবো। এবং যখন খেয়েছি দেখলাম যে স্বাদটা একদম অসাধারণ হয়েছে। আমরা সাধারণত যে পোলাও, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি খাই তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল। লবণ যদি আপনারা পরিমাণ মতো আগে দিয়ে থাকেন তাহলে দেবেন না। হলুদটা যদি একটু কম খেতে চান সেক্ষেত্রে হলুদটা দেবেন না। আমি দেখেছি মাকলুবাটা হলুদ হয়, সেই জন্য এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি, বা আপনারা তেল দিয়েও করতে পারেন বা বাটার দিয়ে। এরপর এখানে একে একে এটাকে সাজিয়ে দেবো, বললাম আপসাইড ডাউন। তো যখন আমি এটাকে উঠাবো তখন দেখবেন এই যে লেয়ারগুলো দিয়েছি এগুলো উপরে চলে আসবে। তো প্রথমে দিয়ে নিয়েছি টমেটো, তারপর দিয়েছি বেগুন, তারপরে ফুলকপি, সবশেষে দিয়ে নিয়েছি আলু ভাজা। সত্যি বলতে বেগুন দিয়ে আমি খিচুড়ি খেয়েছি, বেগুন দিয়ে হয়তো পোলাও রান্না হয়েছে, পোলাওর সাথে বেগুন ভাজি, কিন্তু বেগুন দিয়ে আসলে এই মাকলুবা রেসিপি রান্না এটা একদমই প্রথম। যখন রান্না করছি আমি কনফিউজ যে কীরকম হবে, এটা আদৌ উঠবে কি না বা কী হবে। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল।
এবার হচ্ছে এটাকে আমি পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখানেই কাজ শেষ না, এখন এটার মধ্যে এটাকে আরও দমে বসাতে হবে। তার আগে এখানে চিকেন স্টক যেটা বানিয়েছিলাম সেটাকে ঢেলে দেব। এবার হচ্ছে এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেকে দেবো এবং হচ্ছে প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা আমি এটাকে রান্না করবো লো আছে। তারপরে যে এটা হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দেখবো যে আসলে নিচ থেকে পুরোটা পানি শুকিয়েছে কিনা। আমার মনে হচ্ছে একটু হালকা হালকা পানি আছে, যেই জন্য আমি এটাকে চুলা বন্ধ করে গরম চুলায় আরও 10 মিনিট দমে রেখেছিলাম। যদি হাঁড়িটা ঠান্ডা হয় পাতিলটা, সেই ক্ষেত্রে আমার এটা ফ্লিপ করতে সুবিধা হবে। সো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম। অপেক্ষা করার পরে আমি এটাকে ঢেলে নেবো, যে উল্টে দিয়েছি। লেটস জাস্ট ইয়াস, এই হয়েছে আমার মাকলুবা। এবং সিরিয়াসলি বলতে যে অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আর কালারটা তো আপনারা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। বাংলাদেশে কন্টেস্ট থেকে বের হয়ে এবার আমি ডিফারেন্ট কিছু আপনাদের জন্য ট্রাই করেছি এবং সত্যি বলতে খেতেও অসাধারণ ছিল, যদি আমি প্রথম একটু ভয়ে ছিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও নতুন